আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফার কুশি পাঠশালা। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। কুশি কাটা কাজের নতুন আরেকটি এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম। কিউট কিউট সোনামণিদের জন্য কিউট এই নেক ডিজাইনটি নিয়ে চলে এসেছি। এই নেক ডিজাইনটি তৈরি করা খুবই সহজ। আমি 1 থেকে 2 বছর বেবির জন্য তৈরি করেছি। আপনারা চাইলে এর থেকে বড় তৈরি করে নিতে পারেন এবং বড় বড় আপুরাও তৈরি করে এটা কামিজের সাথে লাগিয়ে পড়তে পারেন। কোন বয়সী বাবুদের জন্য কত সাইজের সঠিক মাপটা নেবেন সেই সঠিক মাপটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর এই নেক ডিজাইনটি তৈরি করার জন্য দেখুন এখানে আমি সুতা নিয়ে লাচ্ছি সুতা। এই লাচ্ছি সুতা আমি এইভাবে পেঁচিয়ে নিয়েছি আর এর সাথে হুক সাইজ নিয়েছি 1.6 mm। আপনারা চাইলে 9 তার গুটি সুতা সাধারণ সেলাই করা সুতা দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আমি এখানে 3টা সুতা একসাথে করে দিয়ে এই নেক ডিজাইনটা তৈরি করব। তো প্রথমে আমি স্লিপ নোট করে নিব। স্লিপ নোট করে নিয়ে আমি চেন করে নিব। টোটাল এখানে 100টা চেন করে নিব। তো আপনারা যে বয়সী বাচ্চাদের জন্য তৈরি করবেন না কেন তার জামার গলার সঠিক একটা মাপ নিয়ে আপনারা সেই মাপ অনুযায়ী চেনগুলো নিয়ে নেবেন এবং যদি ইঞ্চি টেপে মেপে থাকেন তাহলে 13 থেকে 14 ইঞ্চি নিয়ে নেবেন। আমি এখানে 1 থেকে 2 বছর বেবির জন্য করছি, সেহেতু আমি 100টা চেন করেছি। দেখুন অফ ক্যামেরায় আমি সম্পূর্ণ চেনটা আমি করে নিয়েছি। এখানে টোটাল 100টা চেন করেছি। 100টা চেন করে আমি অতিরিক্ত 3টা চেন করে নিব। 1 2 3 অতিরিক্ত 3টা চেন করে নিলাম। 3টা চেন করে নিয়ে এই 3টা চেন আমি স্কিপ করে দিব বা বাদ দিব। বাদ দিয়ে 4 নাম্বার চেনের ভিতরে ডাবল কুশি করে নিব। এই যে 4 নাম্বার চেনের ভিতরে ডাবল কুশি করে নিলাম। এখন পরপর প্রত্যেকটা চেনের ভিতরে আমি একটা করে ডাবল কুশি দিব। এভাবে সম্পূর্ণ চেনটার কাজ করে নিব। তো এভাবে আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ চেনটার কাজ করে নিব। যেহেতু সম্পূর্ণ কাজটা একই রকম, তো প্রত্যেকটা চেনের ভিতরে একটা করে ডাবল কুশি দিয়ে দিব। এই যে দেখুন এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিব। দেখুন সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি। তো এখন নেক্সট রাউন্ডের কাজ করব। নেক্সট রাউন্ডের কাজ করার জন্য কাজটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। প্রথমে আমি 3টা চেন করে নিব। 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হবে। 1 2 3 3টা চেন দিলাম। 3টা চেন সমান একটা ডাবল কুশি। এখন পরপর 5টা চেনের ভিতরে আমি 5টা ডাবল কুশি করে নিব। 5টা স্টিচের উপরে 5টা ডাবল কুশি করে নিব। নিয়ে 6 নাম্বার স্টিচের উপরে আমি 2টা ডাবল কুশি করব। এভাবে পর্যায়ক্রমে এই রাউন্ডের কাজ করব। এই রাউন্ডের এভাবে কাজ করলে এই নেকটা রাউন্ড শেপে আসবে। এই যে দেখুন 5টা ডাবল কুশি করে নিয়েছি। এখন 6 নাম্বার ডাবল কুশি করছি। 6 নাম্বার ডাবল কুশির উপরে আমি এই যে 2টা ডাবল কুশি দিয়ে নিলাম। আবারও 5টা ডাবল কুশি করে নিব। 5টা ডাবল কুশি করে নিয়ে 6 নাম্বার স্টিচের উপরে 2টা ডাবল কুশি। এভাবে পর্যায়ক্রমে এই রাউন্ডের কাজটা কমপ্লিট করব। তো আশা করি বুঝে নিয়েছেন কিভাবে এই কাজটা করতে হবে। 5টা স্টিচ করে 6 নম্বর স্টিচের উপর 2টা, আবার 5টা স্টিচ করে 6 নম্বর স্টিচের উপরে 2টা ডাবল কুশি। এভাবে সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নিব। আশা করি বুঝে নিয়েছেন কিভাবে করতে হবে এই কাজটা। তো দেখুন সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। করে নিয়ে দেখুন আমার রাউন্ড শেপে চলে এসেছে। তো এভাবে এই কাজটা করে নিতে হবে। এখন আমি অন্য একটা কালারের সুতা অ্যাড করে নিব। আপনারা চাইলে যে কোনো কালারের সুতা দিয়ে কাজ করতে পারেন অথবা একটা কালার দিয়েও কাজ করে নিতে পারেন। আমি এখানে 2টা কালারের সুতা দিয়ে এই জামার নেকটা তৈরি করব। তো অন্য একটা সুতা আমি নিয়ে এই রেড কালার সুতাটা নিয়ে আমি স্লিপ নোট করে নিলাম। স্লিপ নোট করে নিয়ে যেখান থেকে আমি এই সুতাটা কেটেছিলাম সেখানে আমি জয়েন করে নিব। এই যেখানে আমি সুতাটা জয়েন করে নিব, যেখানে আমি সুতাটা কেটেছিলাম ঠিক সেখানে আমি এই সুতাটা জয়েন করে নিলাম। জয়েন করে নিয়ে এখানে 3টা চেন দিয়ে নিব। 1 2 3 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়।
তো এখানে বাটন প্লেটের ঘরটা করব। তো বাটনের ঘরটা করার জন্য 5টা স্টিচের উপর আমি 5টা ডাবল কুশি দিয়ে নিব। আপনারা চাইলে 5টা স্টিচ কিংবা 6টা স্টিচ 7টা স্টিচ দিয়েও বাটনের ঘরটা করে নিতে পারেন, তো কোনো সমস্যা হবে না। এখানে আমি 5টা স্টিচের উপরে 5টা ডাবল কুশি করে দিয়ে বাটন প্লেটের ঘরটার কাজ করে নিব। যে 5 নাম্বার স্টিচের উপরে ডাবল কুশি করে নিলাম, নিয়ে এখানে কোনো চেন নিব না, না নিয়ে এখান থেকে দেখুন আমি 3টা স্টিচ আমি স্কিপ করে দিব বা 3টা স্টিচ বাদ দিয়ে দিব। এই যে 1 2 3, এই 3টা স্টিচ বাদ দিয়ে আমি 4 নাম্বার স্টিচের উপরে ডাবল কুশি করে নিব। এই 4 নাম্বার স্টিচের উপর আমি 4টা ডাবল কুশি করে নিব। একটা স্টিচের উপর আমি 4টা ডাবল কুশি করে নিব। এই যে একটা নিলাম, এই দুইটা স্টিচ নেওয়ার পর আমি এখানে একটা চেন করে নিব। একটা চেন করে নিয়ে আবার এই সেম স্টিচের উপরে আমি আবার দুইটা ডাবল কুশি করে নিব। 1 2, তাহলে একটা স্টিচের উপর আমি 4টা ডাবল কুশি করে নিলাম। নিয়ে আবারও কোনো চেন নিব না, না নিয়ে এখানে আবার 3টা স্টিচ আমি স্কিপ করে দিব। 1 2 3, 3টা স্টিচ স্কিপ করে 4 নাম্বার স্টিচের উপর আবারও 4টা ডাবল কুশি করে নিব। 1 2, দুইটা স্টিচ করে নিলাম। করার পর এখানে আমি একটা চেন দিব, চেন দিয়ে সেম স্টিচের উপরে আবার দুইটা ডাবল কুশি করে নিব। 1 2, দুইটা ডাবল কুশি করে নিলাম। নিয়ে আবারও আমি এখানে কোনো চেন নিব না, চেন না নিয়ে সরাসরি কাজ করব। 3টা স্টিচ আমি স্কিপ করে দিব, 4 নাম্বার স্টিচের উপর আবারও 4টা ডাবল কুশি করে নিব। একটা স্টিচের উপর আমি 4টা ডাবল কুশি করে নিব। প্রথমে দুইটা ডাবল কুশি করে নিয়ে একটা চেন দিব, দিয়ে আবারও দুইটা ডাবল কুশি। তো এইভাবে করে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে হবে। আশা করি বুঝে নিয়েছেন যে এই কাজটা কিভাবে করতে হবে। যেহেতু সম্পূর্ণ কাজটা একই রকম, তো আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজটা আমি করে নিব। এই যে দেখুন কাজটা ঠিক এভাবে হবে, এভাবে আমি সম্পূর্ণ কাজটা আমি করে নিব। তো দেখুন সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি। তো শেষের দিকে যে কাজটা আছে সেই কাজটা একটু দেখিয়ে দিব কিভাবে করতে হবে। তো এখানে বাটনের ঘরটা আছে, তো বাটনের ঘরটা দেখুন প্রথমে আমি কিন্তু 5টা ডাবল কুশি করে বাটন প্লেটের কাজটা করে নিয়েছি। এখানে কিন্তু 5টা ডাবল কুশি হবে না, এখানে আমার 4টা ডাবল কুশি হবে। এখানে আমি দুইটা স্টিচ স্কিপ করব, আমি কিন্তু 3টা স্টিচ স্কিপ করে কাজ করেছি। তো এখানে এটা হয়েছে, তো এভাবে এই কাজটা আমি করে নিব। আপনাদের শেষের দিকে যেভাবে হবে সেভাবে আপনারা এই কাজটা করে নেবেন। এখানে দুইটা স্টিচ স্কিপ করে দিয়ে আমি 3 নাম্বার স্টিচের উপরে ডাবল কুশি করব। তো এখানে বাটন প্লেটের ঘরটা হবে 4টা স্টিচ, 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি। তো আশা করি বুঝেছেন যে কিভাবে এই কাজটা করতে হবে। আপনাদের যদি এরকম হয় তো এইভাবে আপনারা এই কাজটা করে নেবেন। এখন নেক্সট রাউন্ডের কাজ করব। তো নেক্সট রাউন্ডের কাজ করার জন্য কাজটাকে আমি ঘুরিয়ে নিব। এই যে দেখুন এই রাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন নেক্সট রাউন্ডের কাজ করব। প্রথমে 3টা চেন নিব, 3টা চেন সমান একটা ডাবল কুশি। তো প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল কুশি দিব, দিয়ে এই বাটনের ঘরটার কাজ কমপ্লিট করে নিব। এই যে দেখুন প্রত্যেকটা স্টিচের উপর আমি একটা করে ডাবল কুশি দিয়ে দিচ্ছি। তো এখানে 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এখানে আমি একটা চেন নিব। তো আগের রাউন্ডে আমি কোনো চেন নিই নাই, তো এই রাউন্ডে আমি একটা করে চেন নিব। যে একটা চেন নিলাম, নিয়ে এই যে 4টা চেনের মাঝে 4টা স্টিচের মাঝে যে একটা চেনের স্পেস ছিল সেই স্পেসে আমি আবার 4টা ডাবল কুশি করে নিব। প্রথমে 2টা ডাবল কুশি করে নিয়ে একটা চেন নিব। এই যে একটা চেন নিয়ে আবারও সেম চেনের গ্যাপে আবারও 2টা ডাবল কুশি করে নিব। সেম চেনের গ্যাপে আবারও 2টা ডাবল কুশি করে নিব, নিয়ে এখানে আবার একটা চেন নিব। একটা চেন নিব, নিয়ে আবারও এই যে একটা চেনের যে স্পেস, এই স্পেসের ভিতরে আমি আবার 4টা ডাবল কুশি করে নিব। 1 2, দুইটা ডাবল কুশি করে নিয়ে মাঝখানে আমি একটা চেন দিব। একটা চেন দিয়ে আবারও সেম স্পেসের ভিতরে আমি 2টা ডাবল কুশি করে নিলাম। নিয়ে এখানে আবার একটা চেন নিতে হবে, নিয়ে নেক্সট যে একটা চেনের স্পেস আছে সেখানে আবার 4টা ডাবল কুশি করে নিতে হবে। এই যে একটা চেন নিব, নিয়ে
এই যে একটা চেনের যে স্পেস সেই স্পেসের ভিতরে আবার 4টা ডাবল কুশি করে নিব। 1 2 দুইটা ডাবল কুশি করে নিয়ে তারপরে একটা চেন দিব, দিয়ে আবার সেম স্পেসে আবার দুইটা ডাবল কুশি। তো এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটার কাজ করে নিতে হবে। তো সম্পূর্ণ রাউন্ডটার কাজ যেহেতু একই রকম, তো আমি সম্পূর্ণ এটা অফ ক্যামেরায় করে নিব। তো বাটন প্লেটের ঘরটার কাজও একই রকম করে নিতে হবে, যেহেতু সম্পূর্ণ কাজটা রিপিট করেই করতে হবে। তো আমি সম্পূর্ণ এটা অফ ক্যামেরায় করে নিব। দেখুন এখানে যেটা রিপিট করেছি এটা, তো এটাও সেরকম করে নিতে হবে। তো দেখুন সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি। নিয়ে এই যে এই সুতাটার কাজ শেষ হয়ে এখন আমি এই হলুদ কালারের সুতা অ্যাড করে নিয়েছি। নিয়ে এখানে বাটন প্লেটের ঘরটার কাজ করে নিয়েছি। নিয়ে এখন নেক্সট কাজগুলো করে নিব। তো এখানে আমি চেন করে নিব 2টা। তো আগের রাউন্ডে চেন নিয়েছিলাম একটা, তো এই রাউন্ডে চেন নিব 2টা করে। এখানে আমি চেন করে নিব 2টা, 1 2 দুইটা চেন নিলাম। নিয়ে যে একটা চেনের স্পেস আছে, একটা চেনের স্পেসে আমি 4টা ডাবল কুশি করে নিব। আবার এই যে একটা চেনের স্পেসে আবারও 4টা ডাবল কুশি, 1 2 দুইটা ডাবল কুশি করে নিয়ে একটা চেন দিব। একটা চেন দিয়ে আবারও 2টা ডাবল কুশি, টোটাল 4টা ডাবল কুশি করে নিতে হবে। এই যে 4টা ডাবল কুশি করে নিলাম। নিয়ে আবারও আমি 2টা চেন নিব, 1 2 দুইটা চেন নিলাম। 2টা চেন নিয়ে আবারও একটা চেনের স্পেসে 4টা ডাবল কুশি। তো এইভাবে এই কাজটা করতে হবে। তো একই নিয়ম করে এই কাজটা করে নিতে হবে। কাজগুলো খুবই সহজ, শুধু চেনগুলো পরিবর্তন হবে, একটা দুইটা। এভাবে প্রত্যেকটা রাউন্ডে কিন্তু একটা করে চেন আমি বাড়িয়ে দিয়েছি। এভাবে করে আপনি যতগুলো রাউন্ড করবেন না কেন ঠিক ততগুলো চেন বাড়বে। এর পরের রাউন্ডে কিন্তু 3টা করে চেন করে নিতে হবে, তারপরের রাউন্ডে 4টা, তারপরের রাউন্ডে 5টা। তো এভাবে করে সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিব, যেহেতু সম্পূর্ণ কাজ একই রকম। তো আমি সম্পূর্ণ কাজটা করে নিব। দেখুন সম্পূর্ণ কাজটা করে নিয়েছি এবং বাটন প্লেটের যে ঘরের কাজটা সেটাও করে নিয়েছি এবং নেক্সট রাউন্ডের বাটনের ঘরটারও কাজ আমি করে নিয়েছি। এখানে আমি চেন করে নিব 3টা। তো আগের রাউন্ডে চেন করে নিয়েছিলাম 2টা, তো এই রাউন্ডে চেন করব 3টা। এভাবে কিন্তু পর্যায়ক্রমে চেন একটা করে বাড়বে। তো এখানে 3টা চেন নিলাম। 3টা চেন নিয়ে এই যে একটা চেনে যে স্পেস সেখানে আমি 4টা ডাবল কুশি করে নিব। এই যে একটা চেনের স্পেসে 4টা ডাবল কুশি, প্রথমে 2টা ডাবল কুশি করে নিব। নিয়ে 2টা চেন নিব, সরি একটা চেন নিব। নিয়ে আবারও সেম স্পেসে আবারও 2টা ডাবল কুশি, টোটাল 4টা ডাবল কুশি। এখানে 3টা চেন নিব, 1 2 3 3টা চেন নিয়ে আবারও একটা চেনের যে স্পেস সেখানে আবার 4টা ডাবল কুশি করে নিব। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাজটা করতে হবে। আপনারা যদি এর থেকে বড় করতে চান, বড় বাবুদের জন্য এই নেকটা তৈরি করতে চান, তাহলে নিচের থেকে যদি আরো রাউন্ডের সংখ্যা বাড়াতে চান তাহলে কিন্তু একটা করে চেন বাড়িয়ে আপনারা এই কাজটা করে নেবেন। আমি যেহেতু 1 থেকে 2 বছর বেবির জন্য এটা তৈরি করছি, সেজন্য আমি এই 4টা রাউন্ড করার পর নিচে আরেকটা রাউন্ড করব, সেটা হচ্ছে বর্ডার রাউন্ড। এই রাউন্ডটা করলে আমি কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা যদি বড় বাবুদের জন্য করতে চান তাহলে নিচের থেকে আরো রাউন্ডের সংখ্যাগুলো বাড়িয়ে নেবেন। তো এই যে এখানে দেখুন এই রাউন্ড পর্যন্ত আমি করে নিব, আর নিচে আরেকটা রাউন্ড করব, সেটা হচ্ছে বর্ডার লাইন। বর্ডার লাইন করার পর আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি আবারও বলছি, বড় বেবিদের জন্য করলে নিচের থেকে রাউন্ডের সংখ্যাগুলো আরো বাড়িয়ে নেবেন। আর চেন একটা করে করে দিবেন। এই যে প্রথমে কিন্তু একটা চেন করি নাই, তারপরে একটা চেন দিয়েছি, তারপরে রাউন্ডে 2টা চেন দিয়েছি, তারপরে রাউন্ডে 3টা চেন দিয়েছি। এভাবে আমি এই কাজটা করে নিয়েছি। তো এই কাজটা আমি সম্পূর্ণটা অফ ক্যামেরায় করে নিব, যেহেতু সম্পূর্ণ কাজ একই রকম। তো আশা করি বুঝে নিয়েছেন যে এই কাজটা কিভাবে করতে হয়। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো দেখুন সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। নিয়ে বাটনের ঘরটাও আমি করে নিয়েছি। নিয়ে এখন বর্ডার লাইন বা শেষ লাইনের কাজটা করে নিব।
এখানে দেখুন আমি এখানে কিন্তু চেন নিব দুইটা, যেহেতু আমি এটা শেষ লাইন করে নিয়েছি বা বর্ডার লাইন, তো এখানে আমি চেন নিব দুইটা চেন নিয়ে এই যে এখানে একটু ফলো করুন, এখানে চারটা স্টিচ আছে, আমি চারটা স্টিচ আছে, তো চারটা স্টিচের উপরে চারটা ডাবল কুশি করে নিব। তো প্রথম স্টিচের উপরে একটা ডাবল কুশি করে নিলাম, নিয়ে এখানে আমি একটা চেন দিব, একটা চেন দিয়ে নেক্সট স্টিচের উপরে আমি একটা ডাবল কুশি করে নিব, আবারও একটা চেন দিব, একটা চেন দিয়ে এই যে এখানে একটা চেনের যে স্পেস আছে সেখানেও আমি একটা ডাবল কুশি করে নিব। এই যে একটা চেনের স্পেসে একটা ডাবল কুশি করে নিলাম, নিয়ে একটা চেন দিব, দিয়ে আবার নেক্সট স্টিচের উপর একটা ডাবল কুশি করে নিব, নিয়ে একটা চেন দিব, দিয়ে নেক্সট স্টিচের উপর একটা ডাবল কুশি। তাহলে টোটাল আমার 5টা ডাবল কুশি হলো। এখানে আবার দুইটা চেন নিব, 1 2, দুইটা চেন নিয়ে এই যে চারটা স্টিচ আছে, চারটা স্টিচের উপরে চারটা ডাবল কুশি, একটা চেনের স্পেসের ভিতরে একটা ডাবল কুশি, টোটাল 5টা ডাবল কুশি। তো প্রথম স্টিচের উপর একটা ডাবল কুশি দিয়ে নিব, প্রথম স্টিচের উপর একটা ডাবল কুশি দিয়ে নিলাম, দিয়ে নিয়ে একটা চেন নিব, নিয়ে নেক্সট স্টিচের উপর একটা ডাবল কুশি দিয়ে একটা চেন নিব, একটা চেন নিয়ে নেক্সট স্টিচের উপরে একটা ডাবল কুশি, আবার একটা চেন নিব, নিয়ে নেক্সট স্টিচের উপর আমি একটা ডাবল কুশি দিব, দিয়ে একটা চেন নিব, একটা চেন নিয়ে নেক্সট স্টিচের উপর একটা ডাবল কুশি, আবার দুইটা চেন নিয়ে আবার নেক্সট স্টিচের উপর একটা ডাবল কুশি। তো এভাবে করে সম্পূর্ণ বর্ডার লাইনের কাজটা করে নিতে হবে। তো বুঝে নিয়েছেন যে কিভাবে এই কাজটা করে নিতে হবে। তো এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা করে নিব অফ ক্যামেরায়। তো আমি দেখিয়ে দিয়েছি কিভাবে কাজ করতে হবে বর্ডার লাইনের কাজটা। আপনারা এই নেকটা যত বড় করতে চাইবেন না কেন নিচে এই বর্ডার লাইনটা এভাবে করে নিতে হবে। তো আশা করি সম্পূর্ণ কাজটা আপনারা বুঝে নিয়েছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে পারেন। তো দেখুন সম্পূর্ণ কাজটা করে নিয়েছি, নিয়ে এখন লাস্টের দিকে যে কাজটা সেটি আমি করে দেখাবো। বাটন প্লেটের ঘরটার কাজও করে নিয়েছি, যেহেতু একই রকম করতে হবে এজন্য আমি করে নিয়েছি। এই যে দেখুন সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। তো ফাইনালি আমার এই নেকটা তৈরি হয়ে গেল। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা খুব সহজে এই নেকটা তৈরি করতে পারবেন এবং বড় আপুরাও তৈরি করে কামিজে ব্লাউজের সাথে তৈরি করে লাগিয়ে পড়তে পারবেন। তো এখানে আমি আরেকটা স্টিচ বাকি আছে, আরেকটা স্টিচ করে নিলাম বাটন প্লেটের ঘরটায়। তো একটা চেন দিয়ে সুতাটা কেটে নিব, আর এই সুতাগুলো কিন্তু আপনারা ব্যাক সাইড থেকে সুতা লুপের ভিতরে লক করে দিবেন। দেখুন আমি কিভাবে এই সুতা লুপের ভিতরে দিয়ে দিই। এই যে এভাবে করে ব্যাক সাইড থেকে দিতে হবে, তাহলে আপনার সুতাটা খুলেও যাবে না এবং সুতাটা দেখাও যাবে না। তো এভাবে করে দিয়ে দিতে হবে সম্পূর্ণ সুতাটা। তো আমি এভাবে করে সম্পূর্ণ সুতাগুলো অফ ক্যামেরায় দিয়ে দিব। তো আপনারা এভাবে দিয়ে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এপিসোডে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।